আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি গাজীপুর শ্রীপুর ফলের বাগানে। এইখানে আম গাছ, মালটা গাছ এবং কমলা গাছ এবং আঙ্গুর গাছ, বিভিন্ন ধরনের ফলজ গাছ রয়েছে। এইখানে যদিও অনেক ফল বিক্রি হয়ে গেছে, পেকে গিয়ে সেগুলো বাজারজাত করে ফেলছে। ওনাদের এখন এই মুহূর্তে কিছু কমলা রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই অলরেডি কিন্তু এই বাগানের এই গাছের ফলগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন, এইগুলো হলো যা দার্জিলিং মাদার মালটা, যেগুলা এই গাছগুলা অলরেডি এই মালটাগুলা বিক্রি হয়ে গেছে। এখন আমরা এই কমলার বাগানে যাব। কমলার বাগানটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যদি দেখাই, এগুলো হলো যে একদম চায়না কমলা, যেটা এই যে দেখেন খুবই সুন্দর, একদম কালারফুল, গাছের মধ্যে একদম ঝেঁকে ধরেছে। দেখেন কত সুন্দর, দেখতেই খুব ইচ্ছা হচ্ছে এবং দেখার সাথে সাথে খেতেও ইচ্ছা হচ্ছে, যদিও এই মুহূর্তে খাওয়া যাবে না। দেখুন দর্শক, খুবই চমৎকার। আসলে আমরা যখনই দেখেছি যে এগুলা, যখন আমরা ছোটবেলায় দেখেছি যে এগুলা দেশের বাহিরে, যেমন আপনার ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন রাষ্ট্রে এইসব ফলগুলো হয়ে থাকে, বা চায়নাতে হয়ে থাকে, কিন্তু এখন বাংলাদেশে এগুলা চাষ করে কিন্তু মানুষ দেখিয়ে দিল যে বাংলাদেশে এগুলা চাষাবাদ হয় বা এগুলা হচ্ছে। এখানে যদি আরেকটু দেখাই, আসুন। এই কমলাটা, এই দর্শক যদি দেখাই, এই কমলাটা ওই কমলার চেয়ে একটু বড়, একটু সাইজে বড়, খুবই সুন্দর কমলা। দেখতেও খুব ভালো লাগছে এবং খেতে কেমন লাগবে না খেলে অবশ্য বুঝাইতে পারছি না, কিন্তু বললো যে এখানে কমলা নাকি খুবই মিষ্ট জাতের। এখানে যে দর্শনার্থীও এসেছে এই দেখার জন্য, যদিও এখন নামাজের সময়, তো এই জন্য সবাইকে ঢুকতে দিচ্ছে না। আমাদের অন রিকোয়েস্টে ওনারা আমাদেরকে ঢুকতে দিয়েছে। আমরা যদি দেখাই একটু একটু করে, খুবই চমৎকার বাগান। দর্শক, যদি এই পথ ধরে যদি হাঁটি, দুই সারিতে অনেকগুলা গাছ, যেগুলা একদম ঝেঁকে ঝেঁকে ধরেছে। দেখেন একদম মাশাআল্লাহ, খুবই চমৎকার। এগুলো এক একটা এক এক জাতের। খুবই চমৎকার বাগান, ফলজ বাগান। এটা অবস্থিত হলো যে শ্রীপুরে। দেখেন দর্শক, খুবই চমৎকার। খুবই চমৎকার। আপনারা কিছুদিন পরে শুধু অনলি এখানে এখন চায়না কমলাটা আছে, কিন্তু আদার্স আপনার মালটা বা অন্যান্য যে প্রজাতির কমলা রয়েছে, ওইগুলো কিন্তু আপনি এখানে পাবেন না, এই মুহূর্তে নেই। এগুলো অলরেডি ওনারা বিক্রি করে ফেলেছে, ওইগুলো বাজারজাত করে ফেলেছে। এখন শুধু এই কমলাগুলাই রয়েছে, যেগুলো আপাতত ওনারা বিক্রিও করছে না,
এবং এগুলো এখনো বাজারজাত করছে না, এগুলো কিছুদিন পরে ওনারা বাজারজাত করবে। আরেকটা বিষয় হলো যে ওনারা কিন্তু সকালবেলায় কাউকে ঢুকতে দেয় নাই, 3:30টার পরে সবাইকে এন্ট্রি দেয়, এন্ট্রি ওইখানে ঘুরতে আসে। আর এখানে অনেক মানুষই ঘুরতে আসে এই এই ফলগুলা দেখার জন্য। সাধারণত খুবই সুন্দর। আমার আসলে সত্যিকার অর্থে আমার এখানে এসে মন ভরে গেছে। ফল দেখলে বা কমলা দেখলে কার না ভালো লাগে। এখানে বীজ বিক্রি করেন, মানে চারা বিক্রি করে আর কি, চারা বিক্রি করে। ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা চারাও এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেখেন এই গাছটাতে মাশাআল্লাহ পুরো মনে হয় যেন লাল হয়ে আছে। হ্যাঁ, এই যে দেখেন এটাতে পুরো লাল হয়ে আছে। এই যে দেখেন এটাতে একদম পুরো লাল হয়ে আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর, চমৎকার। এই দেখেন দুই পাশে দেখবেন যে সারিবদ্ধভাবে অনেক জাতের আম গাছ রয়েছে। আপনি যদি দেখেন এই যে এখানে বিভিন্ন জাতের আম গাছ, যদিও আমি এগুলা কোনটা কি জাত আমি বলতে পারছি না। দর্শক আপনাদেরকে বলেছিলাম যে আঙ্গুর গাছ, এই যে দেখেন এই উপরে যে এটাই হলো যে আঙ্গুর গাছের ঝাঁকা। এই যে এগুলো আঙ্গুর গাছ, এটা আবার নতুন করে পাতা গজাবে, ফল আসবে। যে দেখেন এই যে ওনারা অলরেডি এখানে নার্সারি করেছে। এখানে এই যে মালটা, কমলা, এখানে আম, এই যে এখানে মোটামুটি ছোট আকারে একটা নার্সারি করেছে। এখানে আপনারা ওনাদের কাছ থেকে এই চারাগুলো ক্রয় করতে পারেন। এখানে দেখেন যে আম গাছ সারিবদ্ধভাবে আছে, খুবই চমৎকার একটা জায়গা। দর্শক যখন আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, যদিও ক্লান্ত হবেন না, কিন্তু এখানে এসে আপনারা কিছু সময় এসে বিশ্রাম নিতে পারেন। এখানে কিছু খনার বসন আছে, বাড়ির আঙ্গিনায় ফলের গাছ, মন জুড়ায় 12 মাস। আরেকটা আছে কি, সঠিক জাতের ফলের গাছ, অর্থ আসে 12 মাস। চমৎকার দুইটা খনার বচন এখানে রয়েছে। আশা করি আপনারা আসবেন, এসে এখানে ঘুরে যাবেন। এখানে বিভিন্ন ধরনের ফলজ গাছ রয়েছে। আমি আগেই বলেছিলাম এখানে আম গাছ এবং কমলা গাছ, মালটা গাছ এবং আঙ্গুর গাছও রয়েছে, যদিও ওইগুলা এখন আপাতত ওইগুলাতে ফল নেই। আমরা যখন আবার ফল আসে তখন আবার আসার চেষ্টা করব, এসে আপনাদেরকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দর্শক এই কমলা বাগানে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।